রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটিতে দীপাবলি উৎসব। আজ বলার চেষ্টা করব দীপাবলি কি এবং কেন। রামায়ণ অনুসারে দীপাবলির দিনে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধ করে 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। শ্রীরামচন্দ্রের 14 বছর পরের প্রত্যাবর্তনে সারা রাজ্য জুড়ে প্রদীপ জ্বালানো হয়। প্রজারা খুশিতে শব্দবাজি করেন। দীপাবলির এই আলোকসজ্জা এবং শব্দবাজি ত্রেতা যুগে রাম রাজ্যে ঘটে যাওয়া সেই আনন্দ অধ্যায়কে সামনে রেখেই অন্য সব অঞ্চলে প্রচলিত হয় এবং পরিচিত হয় এবং বিস্তৃত হয়। দীপাবলি মূলত 5 দিন ব্যাপী উৎসব। দীপাবলির আগের দিনের চতুর্দশীকে বলা হয় নরকা চতুর্দশী। এই দিনে শ্রীকৃষ্ণ এবং তাঁর স্ত্রী সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন। চতুর্দশীর পরের দিন অমাবস্যা তিথি দীপাবলি উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু এই দিনই মূল হিসাবে উদযাপিত হয়। এই দিন রাতে অনেকে শক্তি দেবী কালীর পূজা করেন। তাছাড়া এই দিনে লক্ষ্মী পূজাও করা হয়। কথিত আছে এই দিন ধনসম্পদের দেবী লক্ষ্মী বড়ধাত্রী রূপে ভক্তের মনোকামনা পূর্ণ করেন। বিষ্ণু পুরাণ মতে বিষ্ণুর বামন অবতার অসুর বলিকে পাতালে পাঠান। দীপাবলির দিনে পৃথিবীতে এসে অন্ধকার ও অজ্ঞতা বিদূরিত করেন। ভালোবাসা ও জ্ঞানের শিখা প্রজ্বলিত করতে অসুর বলিকে পৃথিবীতে এসে অযুত প্রদীপ জ্বালানোর অনুমতি দেওয়া হয়। দীপাবলির তৃতীয় দিন কার্তিকা শুদ্ধ। এই দিন অসুর বলি নরক থেকে বেরিয়ে পরিশুদ্ধ হয়ে বিষ্ণুর বরে পৃথিবী শাসন করেন। চতুর্থ দিন হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া। একে যম দ্বিতীয়াও বলা হয়। এই দিন বোনেরা ভাইকে নিমন্ত্রণ করে কপালে ফোঁটা দেয়, হাতে রাখি বেঁধে দেয়। প্রত্যেক সার্বজনীন আনন্দের উৎসব মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে। আলোকসজ্জার এই দিবস অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন।